কোয়েশ্চেন করেছে আমি মর্নিং এ অ্যাডমিশন নিয়ে যদি ডে এর ক্লাস করি তাহলে কি কোনো প্রবলেম হবে? এরপর একজন কোয়েশ্চেন করেছে হাউ টু মেক ফ্রেন্ডস উইথ ডে সেকশন স্টুডেন্টস ইফ ইউ আর ফ্রম দ্য মর্নিং সেকশন, এনি টিপস? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো কিউএনএ পার্ট 12 আসতে কেন এত লেট হচ্ছিল? তো বলতে গেলে আমার শরীরটা একটু খারাপ ছিল, লাইক এক্সাম ছিল, এক্সামের পর আমার অনেকটা ঠান্ডা কাশি জ্বর অনেকটাই হয়ে গেছিল। স্টিল এখন আমি রিকভার করছি আর আশা করি আরো কিছুদিনের মধ্যে পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবো আর ডেলি ভিডিওও তোমাদের জন্য দিতে পারবো। দেখ, তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো, আমার সঙ্গে আছো, আমার মুশকিলের টাইমেও সঙ্গে আছো, এর জন্য লটস অফ লাভ টু ইউ, মানে থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, ইট রিয়েলি মিনস আ লট। আমি লাস্ট টাইম কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু তোমরা আমাকে জানাতেই পারো। কিউএনএ পার্ট 12 এর জন্য আমি অনেকগুলোই কোয়েশ্চেন পেয়েছি, আমি চেষ্টা করবো আজকে ফার্স্ট 30টা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার। আরো যদি মনে তোমাদের কোনো কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু আমি আবার কমিউনিটি পোস্ট যখন দেবো তখন কিন্তু আমাকে কমেন্টসে জানাতেই পারো তোমাদের কোয়ারিজ গুলো। ইভেন এই ভিডিওরও কমেন্টস আমাকে জানাতে পারো। ভিডিওটা পছন্দ লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে। তো উইদাউট এনি ফার্দার লেট, লেটস গেট স্টার্টেড। চলো গাইজ, আজকের ফার্স্ট কোয়েশ্চেন একজন করেছে দিদি আমি জয়পুরিয়ার ডে সেকশনে বিকম অনার্সে অ্যাডমিশন নিয়েছি, আর ডে সেকশন জয়পুরিয়াতে কেমন বিকম অনার্সের জন্য? তো অনেকই ভালো, কিন্তু ওখানকার প্রফেসর গুলো কিন্তু অনেক স্ট্রিক্ট, দেয়ারফর ইউ শুড বি কশিয়াস এন্ড স্টুডিয়াস, তাহলেই কিন্তু তোমার ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। আর তারপরে সে লিখেছে 7 তারিখ 2টো থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, তবে কখন কলেজ যাবো, 12টা আর সময় নাকি 2টোর সময়, আর সেদিন কি হবে? তো দেখো, 7 তারিখ তো চলে গেছে, আশা করি তোমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারিনি। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস জানিয়ে দিচ্ছি। এসএসসি ফ্যান পেজ বলে একটা আছে ইনস্টাগ্রামে, তো ওখানে যদি আমি তোমাদের কোনো কোশ্চেনের উত্তর না দিচ্ছি, ওরা কিন্তু পুরো জয়পুরিয়ারি গ্রুপ ওরাই ম্যানেজ করে ওই পেজটা। তো তোমাদের মনে যদি এরকম ছোটখাটো যে কোনো কোয়ারিজ আসে, তোমরা কিন্তু ওখানে ভালো করে আস্ক করতেই পারো। ওখানে ওরা কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে যে কটার থেকে কটা অব্দি কি জিনিস চলে, কটার থেকে কি আছে না আছে, এভরিথিং ইউ উইল গেট টু নো। এরপরে একজন কোশ্চেন করেছে আমি এসএসসি ডে সেকশনের স্টুডেন্ট, সেম টু বিকম অনার্স, কোশ্চেন সেম ওয়ানের রেজাল্ট কেমন হলো আর সেম টু প্রিপারেশন কেমন, ইন্টারনাল কেমন হলো? তো ইন্টারনাল ভালোই হয়েছে আর সেম টু এর প্রিপারেশন চলছে আপাতত। এক্সামে তো শিডিউল এসেও গেছে, তাই জন্য প্রিপারেশনটা আর একটু ভালো করে বাড়াতে হচ্ছে। আর তারপরে সেম ওয়ানের রেজাল্ট বেশ ঠিকঠাকই হয়েছে, 6.9 এইচজিপিএ নিয়ে পাস হয়ে গেছি। এটা একটা বিষয় আমার খুব, এই জন্য আমার খুব হ্যাপি। যাই হোক, সে লিখেছে হলো বললাম কারণ ভিডিও নিশ্চয়ই 6 আগস্টের পর আসবে, অবভিয়াসলি, মানে আমি বানাবো ভেবেছিলাম, বাট আমার শরীর একদম পারমিট করছিল না বলে অনেক পরেই ভিডিওটা আসছে। তারপরে সে লিখেছে তোকে আমি অনেকবার দেখেছি কলেজে, বাট ইউটিউব চ্যানেল আছে বলে জানতাম না, নেক্সট বার দেখা হলে জমি আলাপ করা যাবে, টেক লাভ অ্যান্ড এগিয়ে যা। থ্যাংক ইউ আ লট, রিয়েলি, নিশ্চয়ই কথা হবে, আলাপ হবে। একজন কোয়েশ্চেন করেছে হোয়াটস ইওর এজ? আই হোপ 19, নট ইয়েট 19, আই এম 18 ইয়ার্স অ্যান্ড 7 মান্থস। এখনো 7 মান্থস হয়নি, 15th আগস্ট এলে তাহলে আই উইল বি 7 মান্থস। এরপরে একজন কোয়েশ্চেন করেছে বলছি ডেলি কি কলেজ যেতে হয় আর ফ্রেশার্সটা কবে হবে? দেখো, ডেলি কলেজ যেতে হবে, মানে 4 থেকে 5 দিন তো সপ্তাহে তোমাদেরকে যেতে হবে, অ্যাটেন্ডেন্সটা ম্যান্ডেটরি। আর ফ্রেশার্স ওই ডিসেম্বর জানুয়ারির দিকে হয়ে যাবে। পরে একজন কোশ্চেন করেছে হাউ টু মেক ফ্রেন্ডস উইথ ডে সেকশন স্টুডেন্টস ইফ ইউ আর ফ্রম দ্য মর্নিং সেকশন, এনি টিপস? এর ওপর আমার অনেকগুলো টিপস দেওয়ার আছে। লাইক আমার এখন একটা ডে সেকশনে ভালো গ্রুপ আছে, যেখানে ঐন্দ্রিলা, সোনালী, তারপরে রিয়া, সৌমিতা, আরো ত্রিয়াশা, সঙ্গীতা, এরা অনেকেই আছে। তো আমার ইনস্টাতে যারা ফলো করো তারা দেখেছোই যে আমি ওদের সঙ্গে হ্যাং আউট করি, ওরা সবাই ডেতে পড়ে। তো আমার অ্যাকচুয়ালি আলাপ কি করে হলো, যে ঐন্দ্রিলা বলে একজন আছে, ঐন্দ্রিলা, তো ও আমার ভিডিওগুলো দেখতো ইনস্টাতে। তো ইনস্টাতে, তারপরে ইউটিউবে ফ্রেশার্স এর ব্লগ দেখতো, আমাকে তখন ইনস্টাতে মেসেজ করেছে। তারপর ওখান থেকে কথা হতে হতে একজনের সঙ্গে মিশে আমার পুরো গ্রুপ হয়ে গেছে। এরকম মেনলি তোমাকে সোশ্যাল মিডিয়া দিয়ে আলাপ করতে হবে, তারপরে ইউ হ্যাভ টু মিট। লাইক তারপরে লাইব্রেরিতে আমরা মিট করলাম, সো ইউ গাইস ক্যান অলসো মিট ইন লাইব্রেরি, লাইক তোমার যদি ডে সেকশনের ফ্রেন্ডস বানানো থাকে। আর তারপরে পাশে অপোজিটে, কলেজের অপোজিটে মামুর দোকান আছে, মামুর দোকানে গিয়ে চা খাবে, চা চা না মানে পাশের থেকে চা নিয়ে ওখানে তুমি কেক বিস্কিট যা আছে ওগুলো খাবে, গিয়ে তোমার কোনো না কোনো ফ্রেন্ডস হবে ডে সেকশন থেকে। তো ওখানে কথা বলতে বলতে অনেকগুলোই ফ্রেন্ডস কিন্তু তোমার হয়ে যাবে। লাইক যদি তোমার ফ্রেন্ড সার্কেল নাও থাকে, লাইক আমার মতো যদি তুমি একদম ইন্ট্রোভার্ট হও, কথা বলতে তুমি অনেক ঘাবড়াও, মানে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি, রিয়েল লাইফে আমি প্রচন্ড ঘাবড়াই, কি বলবো না বলবো অ্যান্ড অল, অনেক ভুলভালো কথা বলে দিই। তাই জন্য সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে আলাপ করে তারপর ফ্রেন্ড সার্কেল কিন্তু তৈরি করতে হবে। তারপরে লাইব্রেরিতেও আলাপ হবে, আমি বললাম তো এরকম টাইপের কিছু করে তোমরা কিন্তু ফ্রেন্ডস বানাতে পারো। লাইক প্রথম একটা বছর তোমার একটুখানি, একটা বছরে কম, লাইক 6 to 7 মান্থস একটু চাপের যাবে, যে কেউ ফ্রেন্ডস নেই, এই নেই সেই নেই, ডিমোটিভেটেড অ্যান্ড অল, এভরিথিং লাগবে মর্নিং সেকশনে পড়লে। মর্নিং সেকশনে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর লাইক, সো আমি বলছি আমাদের গ্রুপটা মেনলি কিছুজন ভালো আছে, আমি বলবো না সবাই খারাপ, বাট 60 to 70% অফ দ্য স্টুডেন্টস আর মানে কথা বলছে না, তারপরে আলাপ হচ্ছে না, মিশুকে না। আমার গ্রুপে এরকম হয়েছে, আমি জানি না তোমাদের গ্রুপটা কি হবে, ইট ডিফার্স। তো পার্সন টু পার্সন ভ্যারি করে। তো
তো আমার কিছু বন্ধু আছে মর্নিং সেকশনে, বাট ডে সেকশনে আমার বন্ধুদের যে গ্রুপটা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। তোমার এরকম হয়ে যাবে, একটু অপেক্ষা করে যাও 6 to 7 months, তারপর দেখবে আস্তে আস্তে তুমি সবার সঙ্গে মিশতে পারবে। আর যদি সব থেকে বড় টিপ বলি, তাহলে তুমি তো আমার জুনিয়র হবে, আমার সঙ্গে কথা বলতে চলে এসো। আমি একদম নর্মাল কথা বলবো, সবার সঙ্গে আলাপ করে দেবো, সবার সঙ্গে চেনা জানা হয়ে যাবে। 6 to 7 months লাগবে না, 2 to 3 months মধ্যে অনেক বড় গ্রুপ হয়ে যাবে তোমার। কোয়েশ্চেন করেছে ইউনিয়ন কে কি করে অ্যাড হবে ফর ফ্রেশার্স। দেখো, প্রথমে তুমি ক্লাসে যাও, ক্লাস করো নর্মাল কিছুদিন, 1-2 মাস ক্লাস করো। তারপরে ইউনিয়নরা তোমাকে মেসেজই পাঠাবে, যেরকম একটা গ্রুপের মধ্যে লিখে দেওয়া হবে যে এই দিনে তোমরা তোমাদের নাম দিতে পারো, যে তুমি ইউনিয়নে আসতে চাও কিনা। তো সেদিন গিয়ে তোমরা নাম দিতে পারো, বা অনেক দিদি দাদাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো। আস্তে আস্তে উইল বি আ পার্ট অফ ইউনিয়ন। লাইক ইউনিয়ন হলো একটা সেলফ হেল্প গ্রুপ, একটা গ্রুপ টোটাল, মানে যারা স্টুডেন্টসদের ওয়েলফেয়ারের কথা ভাবে। তো এরকম অনেকেই মানে আছে যারা হেল্প করতে চায়, আর তারা ইউনিয়নে আছে। তো সেই দিদি দাদাদের সঙ্গে যখন কথা তোমরা বলবে, তখন আস্তে আস্তে তোমরা সেই গ্রুপের মেম্বার হয়ে যেতে পারো যদি তোমরা চাও। এখানে কোনো ফোর্সের বিষয় নেই, এখানে কোনো চাপাচাপির বিষয় নেই। লাইক অন্য কলেজে কিন্তু অনেক চাপ দেওয়া হয়, ইউনিয়নে ঢুকতে হবে, ইউনিয়নে মিছিলে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে। বাট জয়পুরিয়ার ইউনিয়ন ইজ ভেরি ওয়েল পোলাইট অ্যান্ড নাইস। লাইক তোমার প্রতি কোনো চাপ দেওয়া হবে না, তোমার নিজের থেকে ইচ্ছা হবে যে আমি কিছু কাজ করি, আমি এদের সঙ্গে থাকি, তাহলে আমার কিছু আমি সমাজের জন্য কিছু করতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি নিজের থেকে ইউনিয়নে ঢুকতে ইচ্ছা হবে, বা তুমি ঢুকতে পারবে। তো সেতে কোনো এরকম ব্যাপার নেই যে না এই না সেই না, না আমায় নেবে না, না এগুলো আমি এলিজিবল নই, এরকম কোনো এলিজিবিলিটির ব্যাপার নেই। তোমার মধ্যে যদি একটা হেল্পিং পার্সন থাকে ভেতরে, তাহলে এই ইউনিয়নের থ্রুতে কিন্তু তোমার সেই হেল্পিং পার্সনটাকে তুমি সমাজের কাছে পোর্ট্রে করে কোনো ভালো কাজ করতেই পারো। এরপরে একজন কোয়েশ্চেন করেছে আমার ক্লাস 12 81.75% এসেছিল, আর পোর্টালে জয়পুরা কলেজে 414 মেরিট ইন্ডেক্স, তাহলে কি আমি ডে শিফটে চান্স পাবো? দেখো, এই পার্সেন্টেজে কিন্তু চান্স পাওয়া মুশকিল আছে, কারণ এবার কিন্তু কাট অফ একটু হাই গেছে, ওই জন্য অনেকেই কিন্তু চান্স পাইনি। আমরা চান্স যারা পাওনি তারা কিন্তু মন খারাপ করো না, না পেলে প্রাইভেট কলেজে ভর্তি হয় না, 1 ইয়ার গ্যাপের থেকে প্রাইভেট কলেজে পড়াটাই বেটার। নেক্সট কোয়েশ্চেন করেছে আমার জয়পুরাতে অ্যাডমিশন হয়ে গেছিল, বাট ভুল ডকুমেন্টস ইনফরমেশনের জন্য আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, এন্ড বেস্ট অফ 83%। তো আমার কি মপ আপ রাউন্ডে তাড়াতাড়ি হয়ে যেতে পারে না টাইম লাগবে? তো মেইনলি একবার যখন ক্যান্সেল হয়ে গেছে, পুরোটাই তোমার ভাগ্যের ওপর যে হবে কি না, নেক্সট পরে কখন হবে। সিট খালি থাকলে তাহলে একটা ব্যাপার থাকে, সিট ভর্তি থাকলে তো হবেই না। আচ্ছা, তারপরে এন্ড আমার জয়পুরিয়াতে চাই, তো সেটা আমি পাবো? পুরোটাই এখন ফেটের ওপর, কোনো ইয়ে নেই। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে ডকুমেন্টস গুলো কিন্তু ভালো করে চেক করে নেবে, এরকম ভুলটা করাটা কিন্তু এক্সপেক্টেবল নয়। তারপরে এন্ড তাহলে কি আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন পেয়েছে? আর ওটা লেট হয়ে যাবে না তো? দেখো, তোমার ক্লাস স্টার্ট হতে হতে মপ আপ রাউন্ডের পর ওই সেপ্টেম্বরের মিডে কিন্তু যারা মপ আপ রাউন্ডে মানে পার্টিসিপেট করেছো তাদের পরের ক্লাসগুলো স্টার্ট হবে। সেপ্টেম্বরের মধ্যে যা আবার হয়ে যাবে, অক্টোবরে আর কোনো নিউ অ্যাডমিশন হয় না। আমি বলবো জয়পুরিয়া তো আছি, বাট অন্য কোনো প্রাইভেট কলেজেও তুমি একটু অ্যাডমিশনটা নিয়ে রেখে দাও। লাইক যদি জয়পুরিয়া বা অন্য গভর্নমেন্ট কলেজে না হয়েছে, তখন কিন্তু তোমাকে ওখানেই যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন করেছে আমার 7 তারিখ থেকে ক্লাস স্টার্ট আছে, তো সেদিন কি ক্লাস হবে কি, আর ফার্স্ট ডেতে কি হবে, আর আমার ফার্স্ট সেমেস্টারে কি সব লেকচার্স অ্যাটেন্ড করতে হয় নাকি স্কিপ করা যায়? দেখো, লেকচার্স তুমি স্কিপ করতে পারো, আর ফার্স্ট ডেতে কি কি হয় এর উপর কিন্তু আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, লাইক ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স। সেটা যদি না দেখে থাকো দেখে নাও। আর সেদিন হবে যে সেদিন কিন্তু তোমাদেরকে একটু এক্সপ্লেন করবে, সেরকম চাপ দিয়ে পড়াশোনা প্রথম দিনই হবে না। কোয়েশ্চেন করেছে আমি মর্নিং এ অ্যাডমিশন নিয়ে যদি ডে এর ক্লাস করি তাহলে কি কোনো প্রবলেম হবে? দেখো, ডে তুমি ক্লাস করতেই পারো, ঢুকে বসে থাকবে এক কোণে, কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স কিন্তু মর্নিং এ 0ই হবে, তোমার কোনো লাভ নেই করে ওখানে। আর যদি বাই চান্স প্রফেসর তোমাদের থেকে অ্যাকনলেজমেন্ট কার্ড বা আইডি দেখতে চায়, সেটা যদি মর্নিং দেখে, তাহলে তো ব্যাস, প্রিন্সিপালের রুমে সেদিন তোমার হাজিরা আছে। কোয়েশ্চেন করেছে বিকমে কোনো বুকস এর দরকার আছে নাকি নিজের সেলফ স্টাডির জন্য? দেখো, বুকস যা যা লাগবে আমি বলে দিয়েছি, তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। কোথার থেকে পড়তে হবে, নোটস এন্ড অল, সেটারও একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলো দেখে নাও, তাহলে কিন্তু পড়ার পুরো গাইডেন্সটা পেয়ে যাবে। আর মেইনলি এটা পুরো তোমারটা নিজের ওপরেই, যে তুমি কোনো প্রফেসর বা টিচারের কাছে পড়বে কিনা। লাইক ক্লাস 12 অব্দি যদি তুমি কোনো টিচারের হেল্প না নিয়ে থাকো, তাহলে কিন্তু একাই পড়তে পারবে। আর যদি ক্লাস 12-এ তুমি টিচারের কাছে ভর্তি হয়ে থাকো, তাহলে কিন্তু এবারও টিচারের দরকার আছে। কোয়েশ্চেন করেছে দিদি মার্কশিটে স্ট্যাম্প লেগেছে, ফিজিক্যাল ভেরিফিকেশন না, আমি কি চেঞ্জ করলে কলেজে কোনো ইস্যু হবে কিনা, প্লিজ রিপ্লাই। দেখো, মার্কশিটের স্ট্যাম্পটা বসেছে, তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করো ওটাকে ক্রস করে দিয়ে নতুন কলেজের স্ট্যাম্পটা পড়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। আমারও মার্কশিটে দুটো স্ট্যাম্প আছে, একটা কাজেশ্বরী একটা জয়পুরিয়া। কাজেশ্বরীটা ক্রস করে দিয়েছে, আর জয়পুরিয়ারটা আছে। লিখেছে ইজ দেয়ার এনি চান্স অফ ট্রান্সফার অ্যাডমিশন টু ডিফারেন্ট কলেজ আফটার 1 or 2 months? নো, দেয়ার ইজ নো চান্স, ইউ হ্যাভ টু স্টাডি ফ্রম দ্য ফার্স্ট। আচ্ছা, তারপর একজন লিখেছে দিদি স্যাটারডে ক্লাস হয় কলেজে, প্লিজ রিপ্লাই। হ্যাঁ, স্যাটারডে কিন্তু হয় জয়পুরিয়াতে, বা যে কোনো গভর্নমেন্ট কলেজেই কিন্তু স্যাটারডে করে হয়। আচ্ছা, তারপর একজন কোশ্চেন করেছে জয়পুরিয়া ডে তে কত মেরিট লিস্ট বেরোবে? আমার মেরিট ইন্ডেক্স 90.2%, এতে কি ডে শিফটে সিট পাওয়া যাবে? দেখো, পাওয়ার তো কথা, কিন্তু এবার কিন্তু অনেক হাই কাট অফ গেছে, তাও এই পার্সেন্টেজে কিন্তু চলে আসবার কথা।
তারপর একজন লিখেছে দিদি উইকে মিনিমাম কতদিন ক্লাস করলে অ্যাটেন্ড করলে কোনো প্রবলেম হবে না, 4 থেকে 5 দিন কিন্তু ক্লাস করো। আচ্ছা, তারপরে একজন লিখেছে হোয়াট আর দ্য পিরিয়ডস উই উইল বি হ্যাভিং বিকম অনার্স ডেলি, ডু দে হ্যাভ স্পোর্টস অর লাইব্রেরি পিরিয়ড অর এনি এক্সট্রা পিরিয়ড where you can get some free time or break? তো প্রথমে যদি বলি তোমাদের কিন্তু ব্রেকের জন্য 30 মিনিটস মতন দেওয়া হবে, লাইক দুটো পিরিয়ড হবে, তারপরে ব্রেক, তারপরে আবার দুটো পিরিয়ড আছে। আচ্ছা, তারপরে বিকম অনার্স এর ডেলি ক্লাস যে একটা সাবজেক্টের ওপর এরকম না, তোমাদেরকে সার্কুলার দিয়ে দেবে কোন কোন টাইমে কোন সাবজেক্টটা আছে, লাইক পিপিএম আছে না অ্যাকাউন্টস আছে না ইকোনমিক্স আছে, সবকিছু কিন্তু তোমরা দেখতে আর জানতে পেরে যাবে। আর স্পোর্টস আর লাইব্রেরি পিরিয়ডের কিন্তু কোনো ব্রেক নেই, লাইব্রেরিতে তুমি যখন খুশি যেতে পারো। আর স্পোর্টস এর ব্যাপারে কিন্তু স্পোর্টসটা কিন্তু সেরকম কোনো পিরিয়ড কিন্তু নেই, এনসিসি জয়েন করলে তোমাদেরকে বলবে যে কখন কখন আসতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্পোর্টস তোমরা একটু আধটু পাবে। আর নয়তো যখন इंटर कॉलेज কিছু ম্যাচ হয় তখন কিন্তু স্পোর্টস হয়। যেমন লিখেছে सेमेस्टर 1 का एग्जाम कौन सी मंथ में स्टार्ट होगा, इट कैन स्टार्ट इन द मंथ ऑफ मार्च टू एप्रिल। তারপরে একজন লিখেছে দিদি আমার ইভিনিং এ হয়েছে, উইকে কতদিন কলেজ গেলে 60% মেনটেন থাকবে, 4 দিন তো যেতেই হবে। আচ্ছা, তারপরে একজন লিখেছে জয়পুরিয়া কলেজে কি ফুল ক্লাস করা কলেজ থেকে বেরোতে হয় নাকি যখন ইচ্ছা বেরিয়ে যাওয়া যায়, আমি ডেতে ভর্তি হয়েছি। দেখো এরকম কোনো বিষয় নেই, তোমাকে অ্যাটেন্ডেন্সে লাস্টে ধরা হবে, লাস্টে, ঠিক আছে? যখন পরীক্ষার আগে তোমাকে জানানো হবে যে অ্যাটেন্ডেন্স তোমার বেশি না কম না কি আছে, বাট তার আগে পর্যন্ত তোমার এন্ট্রি অ্যান্ড এক্সিট পুরোটাই তোমার হবে, যখন খুশি বেরো যখন খুশি ঢোকো, সেটা আইডিটা দেখাবে গার্ডকে, ব্যাস, আর কোনো চাপের বিষয় নেই। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে দিদি আমি টপ 4-এ 88.89 আছে, আমি কি অ্যাটলিস্ট জয়পুরিয়ার ইভিনিং এ চান্স পেতে পারি, আমাকে সিটি কলেজ ভালো লাগছে না। তো দেখো যেহেতু ভালো লাগছে না, তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করো আর জয়পুরিয়াকে হায়ার প্রেফারেন্সে রাখো, তাহলে কিন্তু তোমার জয়পুরিয়াতে চলে আসবার কথা, এই পার্সেন্টেজে ইভিনিং এ তো চলে আসবার কথাই। তারপরে একজন लिखे दीदी जयपुरिया में सरस्वती पूजा फ्रेशर्स छोड़ के और कोई फेस्ट होता है क्या? हाँ होता है, बसंत उत्सव होता है, फिर पिकनिक भी होता है, मतलब विंटर सीजन में पिकनिक भी होता है, फिर डिपार्टमेंटल फ्रेशर वो तो होता ही है, और ग्रैंड फ्रेशर तो मालूम ही है, फेयरवेल भी होता है, फिर ऐसा फेस्ट लगा रहता है, लाइक दूसरा कॉलेज में भी जाके होता है, लाइक भवानीपुर एंड ऑल, वो कॉलेजेस में भी बुलाता है जयपुरिया को, तो यू कैन पार्टिसिपेट एंड गो टू दैट कॉलेज एंड पार्टिसिपेट एंड परफॉर्म देयर। তো চলো গাইজ, একটাই কোশ্চেন আমি পেয়েছিলাম, আশা করি তোমাদের সবকটা কোশ্চেনের উত্তর আমি দিতে পেরেছি। যদি তোমাদের মনে আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমিউনিটি পোস্টে কমেন্টসে জানাবে, আমি কিউএনএ পার্ট 13 এ কিন্তু সেটারও আনসার দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা যদি পছন্দ থাকে তাহলে কিন্তু কমেন্টসে জানাবে যে তোমাদের আরো কিউএনএ দেখতে চাও কিনা। ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে কিন্তু শেয়ার করবেই, আর এই চ্যানেলটাকে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো গাইজ, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই দ্য ওয়ে, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।